বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অদৃশ্য সাহায্যের ইঙ্গিত, আল্লাহর কঠিন পরীক্ষায় সফল হবার 10টি আলামত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন দুনিয়ার সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন তার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। যাদের উপর ভরসা ছিল তারা সরে যায়, যেসব দরজা খোলা মনে হয়েছিল সেগুলো বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একজন মুমিন বুঝতে শেখে, আসল ভরসার জায়গা একটাই, আল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সবাইকে সহজ পথে নেন না। অনেক সময় তিনি তাদের কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নেন। এই পরীক্ষা শাস্তি নয়, বরং পরিশুদ্ধকরণ। আর যখন কোনো বান্দা ধৈর্য, তাওয়াক্কুল ও ঈমানের সাথে সেই পরীক্ষায় সফল হয়, তখন আল্লাহ তাকে সাহায্য করেন এমনভাবে যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় গভীরভাবে অনুভব করে। এই অদৃশ্য সাহায্যের কিছু স্পষ্ট আলামত বা নিদর্শন আছে। এই ভিডিওতে আজ আমরা জানব আল্লাহর কঠিন পরীক্ষায় সফল হবার পর বান্দার জীবনে প্রকাশ পাওয়া এমনই 10টি গুরুত্বপূর্ণ আলামত। 1. ভেঙে পড়ার মুহূর্তে অজানা শক্তি পাওয়া। যে সময় আপনি নিশ্চিত ছিলেন এবার আর পারব না, ঠিক সেই সময় আপনি দাঁড়িয়ে যান। কান্না আসে, কিন্তু হার মানার সিদ্ধান্ত আসে না। মনে হয় কেউ যেন অদৃশ্যভাবে আপনাকে ধরে রেখেছে। এটা কোনো মানসিক কৌশল নয়, এটা আল্লাহর অদৃশ্য সাহায্য। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। সূরা আল বাকারা আয়াত 286। এই শক্তি আসে শুধু তাদের জীবনে যারা পরীক্ষায় সফল হচ্ছে। 2. সঠিক সিদ্ধান্ত সহজ হয়ে যায়। কঠিন সময় মানুষের বিবেককে ঝাপসা করে দেয়, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হলে দেখা যায় আপনি হঠাৎ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। কোন পথে যাবেন, কার থেকে দূরে থাকবেন, কোনটা আপনার জন্য ক্ষতিকারক, এসব বিষয়ে এক ধরনের ভেতরের সতর্কতা কাজ করে। এটাই আল্লাহর অদৃশ্য হিদায়াত। 3. অপ্রত্যাশিতভাবে পথ খুলে যায়। যে দরজায় আপনি বহুবার ধাক্কা দিয়েছেন সেটি খোলেনি, কিন্তু যখন আপনি আল্লাহর উপর ভরসা করে থেমে গেলেন, ঠিক তখন অন্য এক দরজা খুলে গেল। চাকরি, রিজিক, সমাধান, মানুষ সবকিছু আসে এমন পথে যা আপনি কল্পনাও করেননি। তিনি তার জন্য এমন পথ করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2। মানুষের ওপর নির্ভরতা কমে যায়। পরীক্ষার সময় আপনি শিখে যান, মানুষ বদলায়, কিন্তু আল্লাহ বদলান না। এখন আর কারো ওপর অতিরিক্ত আশা রেখে ভাঙেন না। এতে আপনি একা হয়ে যাননি, বরং আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে গেছেন। এটাই অদৃশ্য সাহায্যের বড় ইঙ্গিত। দোয়া আর আনুষ্ঠানিক থাকে না। আগে দোয়া ছিল মুখের কথা, এখন দোয়া হয় অন্তরের আর্তনাদ। চোখের পানি, ভাঙা কণ্ঠ, নিঃশব্দ দীর্ঘশ্বাস সবকিছু মিলিয়ে দোয়া হয় জীবনের অংশ। আর আশ্চর্যের বিষয় হল, আপনি নিশ্চিত থাকেন আল্লাহ শুনছেন। এই নিশ্চিত অনুভূতি প্রমাণ করে আপনি একা নন। 10. গুনাহে মন বসে না। পরীক্ষায় সফল হওয়ার একটি বড় আলামত হল হারাম জিনিসে আর শান্তি পাওয়া যায় না। আগে যে গুনাহে সাময়িক স্বস্তি মিলত, এখন সেখানে অস্বস্তি লাগে, অন্তর বাধা দেয়। এটা কোনো নৈতিক শিক্ষা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য পাহারা। 7. নিঃসঙ্গতা আপনাকে শান্ত করে। একসময় একা থাকলে ভয় লাগত, এখন একা থাকলে মনে হয় এই সময়টাই সবচেয়ে নিরাপদ। কারণ এই নিঃসঙ্গতায় আপনি আল্লাহকে কাছে পান। নামাজ, দোয়া, জিকির সব কিছু গভীর হয়। এটাই আল্লাহর বিশেষ সান্নিধ্যের আলামত। 8. কষ্ট আপনাকে অহংকারী নয়, নরম করে। যদি কষ্ট আপনাকে রাগী, কঠোর বা অহংকারী না বানিয়ে নম্র ও সহানুভূতিশীল বানায়, তবে বুঝবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ। আপনি অন্যের কষ্ট বুঝতে শেখেন, ক্ষমা করতে পারেন, দোয়া করতে পারেন। এই নরম হৃদয়ে অদৃশ্য সাহায্যের ফল। 9. ভবিষ্যৎ নিয়ে ভয় কমে আসে। পরিস্থিতি হয়তো পুরো ঠিক হয়নি, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আর আতঙ্ক নেই। মনে হয় যিনি এত দূর নিয়ে এসেছেন তিনি সামনের পথও দেখাবেন। এই দৃঢ় বিশ্বাস আসে শুধু আল্লাহ ভরসার মাধ্যমে। 10. আল্লাহর সন্তুষ্টি জীবনের লক্ষ্য হয়ে যায়। সবচেয়ে বড় আলামত হল আপনার জীবনের অধিকার প্রাধান্য বদলে যায়। এখন আর শুধু সফলতা, অর্থ বা মানুষের প্রশংসা চান না, আপনি চান আল্লাহ সন্তুষ্ট থাকুন। এই মানসিকতা দুনিয়ার কোনো পরীক্ষায় পাওয়া যায় না।
এটা আসে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। প্রিয় বন্ধু, আল্লাহর অদৃশ্য সাহায্য কখনো আকাশ ফেটে নেমে আসে না। তা আসে শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতায়, ভুল পথ থেকে ফিরে আসার সাহসে, নিঃসঙ্গতায় শান্তি পাওয়ার অনুভূতিতে আর আল্লাহর ওপর অটল ভরসায়। যদি আপনার জীবনে এই আলামতগুলোর কয়েকটিও প্রকাশ পেতে শুরু করে, তবে সুসংবাদ জেনে রাখুন, আপনি আল্লাহর কঠিন পরীক্ষায় সফল হচ্ছেন, আর আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩ নম্বর আয়াত। আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের ওপর তার অদৃশ্য সাহায্য নেমে আসে দুনিয়া ও আখিরাতে। আমিন। অদৃশ্য সাহায্যের ইঙ্গিত। আল্লাহর কঠিন পরীক্ষায় সফল হওয়ার 10টি আলামতের গভীর রূপ। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহর অদৃশ্য সাহায্য কিভাবে বান্দার জীবনে ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু বাস্তবে এই সাহায্য সবসময় বাহ্যিক সফলতা বা দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে আসে না। অনেক সময় আল্লাহ ভিতরটা বদলে দেন, আর সেটাই সবচেয়ে বড় সাহায্য। এই পর্বে আমরা জানব পরীক্ষায় উত্তীর্ণ বান্দাদের জীবনে আরও কিছু সূক্ষ্ম অথচ শক্তিশালী আলামত, যা প্রমাণ করে আল্লাহ নিজ হাতে তাদের আগলে রাখছেন। 11 অন্তরে আল্লাহ যথেষ্ট, এই বিশ্বাস গেঁথে যায়। একসময় মনে হতো, এই মানুষটা পাশে না থাকলে আমি শেষ, এই সুযোগটা না পেলে আমি ব্যর্থ। কিন্তু এখন অন্তর থেকে আসে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই বিশ্বাস মুখে নয়, অন্তরে বসে যায়। এটাই আল্লাহর অদৃশ্য সাহায্যের প্রথম গভীর আলামত। 12 ভুল মানুষ ও ভুল পথ নিজে থেকেই ঝরে পড়ে। আপনি আলাদা করে কাউকে দূরে সরান না, তর্কও করেন না, অথচ দেখবেন অনেক সম্পর্ক, অনেক অভ্যাস নিজে থেকেই ঝরে যাচ্ছে। যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিত, তা আর টিকে থাকে না। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর সুরক্ষা ব্যবস্থা। 13 সংকটের মাঝেও অন্তর নীরব থাকে। সমস্যা আছে, চাপ আছে, কিন্তু অন্তরে হাহাকার নেই। এই নীরবতা নিষ্ক্রিয়তার নয়, বরং পূর্ণ আস্থার ফল। কারণ আপনি শিখে গেছেন, চিৎকার নয়, সবরই মুক্তির দরজা। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। 14 আল্লাহর ফয়সালাকে প্রশ্ন না করে গ্রহণ করতে পারেন। এটি খুব উঁচু স্তরের আলামত। এখন আপনি আর বলেন না, এটা কেন হলো, বরং বলেন, এটার মধ্যেও নিশ্চয়ই কল্যাণ আছে। এটাই তাওয়াক্কুলের বাস্তব রূপ, যা আল্লাহর অদৃশ্য সাহায্যের দরজা খুলে দেয়। 15 দোয়ার উত্তর দেরি হলেও হতাশ হন না। আপনি দোয়া করেন, চোখে পানি আসে, কিন্তু ফল দেরি হলে অভিযোগ আসে না। কারণ আপনি বুঝে ফেলেছেন, আল্লাহ না করেন না, তিনি ভালো সময়ের জন্য রেখে দেন। এই ধৈর্য আসে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই। 16 কষ্ট আপনাকে আল্লাহর দিকে ঠেলে দেয়, দূরে নয়। অনেকের ক্ষেত্রে কষ্ট ঈমান দুর্বল করে দেয়, কিন্তু আপনার ক্ষেত্রে কষ্ট মানেই সিজদা দীর্ঘ হয়, দোয়া গভীর হয়। এটাই প্রমাণ, এই কষ্ট শাস্তি নয়, বরং হেদায়েতের বাহন। 17 মানুষের প্রশংসা বা সমালোচনা গুরুত্ব হারায়। এক সময় মানুষের কথা আপনাকে ভাঙত বা উড়াত, এখন সেই দুটোই আপনাকে খুব একটা নড়াতে পারে না। কারণ আপনার মানদণ্ড বদলে গেছে। আল্লাহ কি ভাবছেন, সেটাই আসল। এই মানসিকতা দুনিয়ার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া দান। 18 গোপন আমলে আগ্রহ বাড়ে। লোকচক্ষুর আড়ালে ইবাদত করতে ভালো লাগে। কেউ না জানুক, আল্লাহ জানলেই যথেষ্ট, এই অনুভূতি জন্ম নেয়। এটাই আল্লাহর অদৃশ্য সান্নিধ্যের আলামত। 19 নিজের দুঃখ অন্যের জন্য বোঝা বানান না। আপনি আপনার কষ্ট সবাইকে শুনিয়ে বেড়ান না, কারণ আপনি জানেন সবাই বোঝে না, আর বোঝার দায়িত্বও নেই। আপনি কষ্ট আল্লাহর কাছে রেখে দেন। এই নীরবতাই আপনার শক্তি। 20 আপনি অনুভব করেন আপনি আগের চেয়ে নিরাপদ। সব শেষে একটি অদ্ভুত কিন্তু গভীর অনুভূতি আসে, সব ঠিক না থাকলেও আমি নিরাপদ। এই নিরাপত্তা চাকরি, মানুষ বা অবস্থান থেকে আসে না,
এটা আসে আল্লাহর পক্ষ থেকে দেওয়া অদৃশ্য আশ্রয় থেকে। আল্লাহর অদৃশ্য সাহায্য শব্দ করে আসে না, তা আসে অন্তরের স্থিরতায়, তাওয়াক্কুলে, ধৈর্যের নীরব শক্তিতে আর আল্লাহর ওপর নিঃশর্ত ভরসায়। যদি আপনি এই আলামতগুলোর কিছু নিজের ভেতরে খুঁজে পান, তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি। অদৃশ্য সাহায্যের ইঙ্গিত। আল্লাহর কঠিন পরীক্ষায় সফল হওয়ার পর যে আলামতগুলো বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ করে তোলে। আল্লাহ যখন কোনো বান্দাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নেন, তখন উদ্দেশ্য তাকে ভেঙে ফেলা নয়, বরং নির্বাচিত করে নেওয়া। আর যখন বান্দা সেই পরীক্ষায় ধৈর্য, তাওয়াক্কুল ও ঈমানের সাথে উত্তীর্ণ হয়, তখন আল্লাহ তার জীবনে এমন সাহায্য অবতীর্ণ করেন যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে শক্ত করে তোলে। এই পর্বে আমরা জানব পরীক্ষার পর অদৃশ্য সাহায্য কিভাবে বান্দাকে উচ্চ আত্মিক স্তরে পৌঁছে দেয়। ২১ আল্লাহর উপস্থিতি অন্তরে বাস্তব হয়ে ওঠে। একসময় আল্লাহ ছিলেন বিশ্বাসের বিষয়, এখন তিনি অনুভূতির বিষয়। নামাজে দাঁড়ালে মনে হয় আপনি একা নন, দোয়া করতে গেলে মনে হয় আপনার কথা শোনা হচ্ছে। এটা কল্পনা নয়, এটা ঈমানের পরিণত স্তর। আর আমি তো বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটে। সূরা কাফ আয়াত ১৬। ২২ অন্তরের ভয় ধীরে ধীরে আল্লাহ ভীতিতে রূপ নেয়। দুনিয়ার ভয়, ভবিষ্যৎ, মানুষ, ক্ষতি সব ছোট হয়ে যায়। তার জায়গায় আসে একটিই ভয়, আল্লাহকে অসন্তুষ্ট না করা। এই ভয় আপনাকে দুর্বল করে না, বরং সংযত করে। ২৩ আপনি কষ্টকে আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ হিসেবে দেখেন। এখন আপনি আর কষ্টকে শাস্তি ভাবেন না, আপনি বলেন, এই কষ্ট আমাকে আরও পরিশুদ্ধ করছে। এই দৃষ্টিভঙ্গি আসে শুধু তাদের জীবনে যাদের আল্লাহ বাছাই করেন। ২৪ দোয়ার ভাষা বদলে যায়। এখন আপনার দোয়া শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি বলেন, হে আল্লাহ, যা আমার জন্য ভালো সেটাই দিন, আমি বুঝি বা না বুঝি। এই আত্মসমর্পণই অদৃশ্য সাহায্যের চূড়ান্ত রূপ। ২৫ আল্লাহ আপনার নীরব কান্নার জবাব দেন। সব কান্না শব্দ করে হয় না, কিছু কান্না হয় সিজদায়, গভীর রাতে, নিঃশব্দে। এই কান্নাগুলোই সবচেয়ে বেশি কবুল হয়, কারণ সেখানে লোক দেখানো নেই, আছে শুধু আল্লাহ। ২৬ আপনি নিজের শক্তির ওপর নির্ভর করেন না। আপনি চেষ্টা করেন, কিন্তু কৃতিত্ব নিজের ঘাড়ে নেন না। আপনি জানেন, চেষ্টা আমার, ফল আল্লাহর। এই বিনয়ই আপনাকে আরও শক্তিশালী করে তোলে। ২৭ আল্লাহ আপনাকে অন্যের জন্য রহমতের মাধ্যম বানান। আপনি টেরও পান না, কিন্তু আপনার উপস্থিতি অনেকের জন্য শান্তির কারণ হয়। আপনার কথা কাউকে সান্ত্বনা দেয়, আপনার দোয়া কাউকে রক্ষা করে। এটাই অদৃশ্য সাহায্যের সামাজিক রূপ। ২৮ আপনি পরীক্ষার ভয় হারিয়ে প্রস্তুতির মানুষ হয়ে ওঠেন। নতুন কোনো কষ্ট আসবে ভাবলে এখন আতঙ্ক হয় না, কারণ আপনি জানেন, যিনি আগের পরীক্ষায় আগলে রেখেছেন তিনি আবারও রাখবেন। এই বিশ্বাস অহংকার নয়, এটা অভিজ্ঞ ঈমান। ২৯ আখিরাত আপনার কাছে বাস্তব মনে হয়। মৃত্যু আর দূরের বিষয় নয়, বরং জীবনের স্বাভাবিক গন্তব্য। এই উপলব্ধি আপনাকে হতাশ করে না, বরং দায়িত্বশীল করে তোলে। ৩০ আল্লাহই আপনার জীবনের একমাত্র আশ্রয় হয়ে ওঠেন। সব শেষ এবং সবচেয়ে বড় আলামত, আপনার জীবনে আল্লাহই যথেষ্ট হয়ে যান। মানুষ থাকুক বা না থাকুক, পরিস্থিতি অনুকূলে আসুক বা না আসুক, আপনি জানেন আপনার আশ্রয় অটুট। আল্লাহই তো মুমিনদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত ৬৮। প্রিয় বন্ধু, অদৃশ্য সাহায্য মানে শুধু বিপদ কেটে যাওয়া নয়। অদৃশ্য সাহায্য মানে অন্তরের স্থিরতা, তাওয়াক্কুলের দৃঢ়তা, ঈমানের পরিপক্কতা আর আল্লাহর নৈকট্য। যদি আপনার জীবনে এই আলামতগুলোর কিছু প্রকাশ পেতে শুরু করে, তবে নিঃসন্দেহে আপনি আল্লাহর কঠিন পরীক্ষায় সফল। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর তার অদৃশ্য সাহায্য সদা সক্রিয় থাকে, দুনিয়া ও আখিরাতে। হে আল্লাহ, আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না। আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।